সামির কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালো না। কেন? আমার মনটা খারাপ। এক সপ্তাহ ধরে আম্মুকে বলতেছি চট্টগ্রাম যাওয়ার জন্য, কিন্তু আম্মু রাজি হচ্ছে না। এইটা কোনো সমস্যা না, আমি তোমাকে চট্টগ্রাম নিয়ে যাব। কিন্তু কিভাবে? আমি কিন্তু বাস আর ট্রেনে জার্নি করতে পারি না। আর ইউএস বাংলার প্লেনের টিকিটের তো অনেক দাম। কিভাবে নিয়ে যাবা? তুমি কোনো চিন্তা কইরো না, আরিফ ভাইয়ের কাছে গাড়ি আছে। আমি আরিফ ভাইকে বলে তার গাড়ির 2 দিনের জন্য ধার নিব, আর আরিফ ভাই যদি গাড়ি না দিতে চায় তাহলে আমি তাকে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব, তারপর গাড়িটা আনবো। কিন্তু আম্মু তো আমাকে যেতে দিবে না। তুমি আন্টিকে বলবা যে আমি 2 দিনের জন্য আমার বান্ধবীর বাসায় যাচ্ছি, আর আমি বৃহস্পতিবার স্কুল আসবো না। আমি বৃহস্পতিবার রিয়াদকে ফোনে বলে দিব যে আমার জ্বর উঠছে, তাহলে স্কুলে আর আমাকে নিয়ে কোন ঝামেলা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে বৃহস্পতিবারে স্কুল ছুটি হওয়ার পর আরিফ ভাইয়ের কাছ থেকে গাড়িটা আনবা, তারপর আমরা চট্টগ্রাম যাব। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে যা ঘটেছিল। কিরে সামির, তুই আজকে স্কুলে যাস নাই কেন? সুমন ভাই, আজকে স্কুলে আগুন লাগছিল, তাই আমি আজকে স্কুলে যাই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে নাস্তা খাইয়া পড়তে বসো। ঠিক আছে সুমন ভাই। দুপুর 12:27 যাক ভাই, আমার পড়া শেষ হয়ে গেছে, এখন যাই তাড়াতাড়ি আরিফ ভাইয়ের কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম আরিফ ভাই, তোমার গাড়ির চাবিটা একটু আমাকে দাও তো, আমি 2 দিনের জন্য চট্টগ্রাম ঘুরতে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম শামীম, তুই কি পাগল হয়ে গেছিস? তুই গাড়ির চাবি দিয়ে কি করবি? তোর কি গাড়ি চালানোর বয়স হয়েছে? তোকে জীবনেও গাড়ির চাবি দেব না। আরিফ ভাই প্লিজ, একবারের জন্য গাড়ির চাবিটা দাও, শুধুমাত্র 2 দিনের জন্য তোমার গাড়িটা ধার নিব, এরপরে আর জীবনেও তোমার কাছে গাড়ির চাবি চাব না। দেখ সামির, তোরে আমি জীবনেও গাড়ির চাবি দিব না, আর তুই কিন্তু বেশি পাগলামি করতাছস, আর একবার গাড়ির চাবি চাইলে পরে আমি লাথি মেরে উপরে পাঠা দিব। আচ্ছা ঠিক আছে আরিফ ভাই, তোমার গাড়ির চাবি লাগবে না, আমি ছাদে যাইতেছি, ছাদ থেকে আয়সা ট্রেনে করে চট্টগ্রাম চলে যাব। ঠিক আছে যা, কিন্তু ছাদে যাওয়ার আগে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া যা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আরিফ ভাই, আমি তোমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসতেছি। আমি আরিফ ভাইয়ের ঠান্ডা পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিব, এরপর আরিফ ভাই ঘুমের ওষুধ মেশানো ঠান্ডা পানিকে ঘুমিয়ে পড়বে। যাই হোক, এখন ঠান্ডা পানির মধ্যে ঘুমের ওষুধটা মিশাই। এই নাও আরিফ ভাই তোমার ঠান্ডা পানি। ঠান্ডা পানি খাওয়ার পর আরিফ ভাইয়ের যা অবস্থা হয়েছিল। শানুর, আমার অনেক ঘুম ধরতাছে, আমি ঘুমাইতে গেলাম, তুই সাবধানে চট্টগ্রাম যাইস। ওকে আরিফ ভাই, তুমি কোন টেনশন কইরো না, তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি সাবধানেই চট্টগ্রাম যাব। আরিফ ভাই ঘুমিয়ে পড়ার পর শামিউর যা করেছিল। যাক ভাই, আরিফ ভাই ঘুমাইয়া পড়ছে। যাই হোক, এখন একটা কাজ করি, তাড়াতাড়ি রিয়াদকে ফোন দেই, ফোন করে বলে দেই যে আমার অনেক জ্বর উঠছে, আমি হাসপাতালে ভর্তি, তাহলে রিয়াদ আয়ান স্যারের কাছে বলে দিবে, তাহলে স্কুলের কেউ আমার সম্পর্কে আর জিজ্ঞাসা করবে না। হ্যালো রিয়াদ, আসসালামু আলাইকুম। ভাই আমার অনেক জ্বর উঠছে, আমি হাসপাতালে ভর্তি, তাই আমি আজকে স্কুলে আসতে পারবো না, তুই আয়ান স্যারকে বলে দিস। ঠিক আছে ভাই, তুই কোন চিন্তা করিস না, আমি স্যারকে বলে দিব, তুই ওষুধ খা, আমার তোর জন্য খারাপ লাগতেছে। ঠিক আছে রিয়াদ, আল্লাহ হাফেজ। স্কুলে যা ঘটেছিল। কি ব্যাপার, ক্লাস শুরু হয়েছে 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু আজকে সামিরের কোন খবর নাই কেন? স্যার, সামিরের অনেক জ্বর উঠছে, ও হাসপাতালে ভর্তি, তাই স্কুলে আসে নাই। ইন্নালিল্লাহ, কথাটা শুনে মনটা অনেক খারাপ লাগলো। যাই হোক, আল্লাহ সামিরকে সুস্থ করে দিক, আমিন আমিন। আমিন। এরপর স্বামীর গাড়ির চাবিটা চুরি করার পর তার গার্লফ্রেন্ডকে ফোন দেয়, ফোন দিয়ে স্কুলের সামনের দাঁড়াতে বলে। আর তারপর ঠিক কি হয়েছিল? যাক ভাই, এটাই সুযোগ, আরিফ ভাই নাক ডাইকা ঘুমাইতেছে, আমি এই সুযোগে আলমারি থেকে গাড়ি চাবিটা চুরি করি, তার আগে আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে রেডি থাকতে বলি। হ্যালো ডার্লিং, আরিফ ভাইকে আমি পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াইয়া দিছি এবং আরিফ ভাই এখন ঘুমাইতেছেন, তুমি তাড়াতাড়ি রেডি হও। আচ্ছা ঠিক আছে সামির, নো প্রবলেম, আমি রেডি আছি। আচ্ছা ঠিক আছে ডার্লিং, তাহলে দেখা হচ্ছে স্কুলের সামনে। ওকে ভাই, আমি তাহলে এখন আলমারি খুলে গাড়ির চাবিটা চুরি করি। এরপর স্বামীর গাড়িটা স্ট্যান্ড দেওয়ার পর গাড়ি চালিয়ে স্কুলের সামনে যায় এবং স্কুলের সামনে থেকে তার গার্লফ্রেন্ডকে গাড়িতে
তোলার পর ওরা দুজন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু বিজয় সরণি সিগন্যালে ইন্সপেক্টর চিঙ্গাম স্যার ওদের ধরে ফেলে। আর তারপর ঠিক কি হয়েছিল? ডার্লিং তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আচ্ছা ঠিক আছে সামির, আমি গাড়িতে উঠতেছি। এই ছেলে গাড়ি থামো, এখনই গাড়ি থামো, তা না হলে বন্দুক দিয়ে গুলি করে দিব। সর্বনাশ সামির, ইন্সপেক্টর চিন্দাম স্যার আমাদের ধরে ফেলছে। এখন আমাদের কি হবে? চিন্তা কইরো না ডার্লিং, ইন্সপেক্টর চিংগাম স্যার আমার চাচার বন্ধু হয়, উনি আমাদের ক্ষমা করে দিবেন। কিরে সামির, কম সাহসে তুই গাড়ি চালাচ্ছিস? তোর কি গাড়ি চালানোর বয়স হয়েছে? আবার তোর কাছে ড্রাইভিং লাইসেন্সও নাই। আর তোর সাথে এই মেয়েটাকে, সত্যি করে বল, না হলে আজকে তোদের খবর আছে। আসসালামু আলাইকুম চিংগাম স্যার, আপনি এত রাগ করতেছেন কেন? আর এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড, আর আমি ওকে নিয়ে চট্টগ্রাম যাব। আর আমি জানি আপনি আমার চাচার বন্ধু হন, তাই আপনি আমাদের অ্যারেস্ট করবেন না। কিরে হারামজাদা, তোর এত বড় সাহস, তুই ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাইতাছিস, আবার একটা মেয়ে নিয়ে চট্টগ্রাম পালাইতাছিস। তুই কি জানিস না আইন সবার জন্য সমান? আর তোর এই অপরাধের জন্য আমি তোকে অ্যারেস্ট করলাম। আর আমি তোর ফ্যামিলি মেম্বারদের ফোন করে জানাইতেছি, ওরা এখনই তোদের দেখতে আসবে, কারণ তুই 1 মাসের জন্য জেলে যাবি। এরপর ইন্সপেক্টর চিংগাম স্যার হাসান ভাই, সুমন ভাই, আরিফ ভাই, সুস্মিতা ভাবি, ভূত আপু, মাসকুরা আপু আর আয়ান স্যারকে ফোন দেয়। ফোন দিয়ে সামির আর তার গার্লফ্রেন্ডের ব্যাপারে সবকিছু বলে এবং ওদের আসতে বলে। আর তারপর ঠিক কি হয়েছিল। সামির, কোন সাহসে তুই গাড়িটা চুরি করলি? সামির, তুই কোন সাহসে গাড়ি চালাচ্ছিস? সামির, তুই আর জীবনেও গাড়ি ব্যবহার করবি না, আজকে তোর খবর আছে। সামির, তুমি কোন সাহসে গাড়ি চালায় একটা মেয়েকে নিয়ে চট্টগ্রাম পালিয়ে যাওয়ার চিন্তা করছো? আজকে তোমার খবর আছে। সামির, তুই কোন সাহসে গাড়ি চালাইছস? আবার সাথে একটা মেয়েকে নিয়ে চট্টগ্রাম পালানোর চিন্তা করছস? তোর কত বড় সাহস! দাঁড়া, তোর খবর আছে, আমি তোকে বাসা থেকে বের করে দিব। তুই আর জীবনেও বাসায় ঢুকতে পারবি না। সামির, আজকের পর থেকে তোর টাকা পাওয়া বন্ধ। আমি তোকে আর একটা টাকাও দিব না। তাহলে তুই আর তোর ফালতু ফ্রেন্ডসদের সাথে রেস্টুরেন্টে খেতে পারবি না। এটাই তোর জন্য উত্তম শাস্তি। সামির, কোন সাহসে তুই আমাকে মিথ্যা কথা বললি আর গাড়ি চুরি করে চট্টগ্রাম পালিয়ে যাওয়ার চিন্তা করলি? দাঁড়া, আজকে তোদের খবর আছে। আরিফ ভাই, আমাকে বাঁচাও। সরি সামির, আমি তোকে বাঁচাতে পারবো না। তুই যে কত বড় অপরাধ করছস, এই অপরাধে তোর অ্যারেস্ট হওয়া প্রয়োজন। এখন আপাতত ইন্সপেক্টর চিংগাম স্যার তোকে অ্যারেস্ট করুক। তুই 1 মাস জেল কাট, তারপর আমরা সবাই মিলে তোকে ক্ষমা করে দিব। ওয়া 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 ওয়া